আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সাগর তোলপাড় করা ইরানের মহড়া, খামেনির শক্তি প্রদর্শনে ট্রাম্পসহ পশ্চিমাদের বুক কাঁপন। এরপর জানবেন, চীনের অস্ত্র হাতে মাঠে মিশর, এবার ইসরায়েলকে শক্তির খেলা দেখানোর প্রস্তুতি, আতঙ্কে নেতানিয়াহু। তারপর জানবেন, ইসরায়েলকে সত্যি হারাতে যাচ্ছে জাতিসংঘের সদস্যপদ। চমকে দেওয়া অস্ত্র সম্ভার পুতিন দিচ্ছে মোদিকে, পুরো দক্ষিণ এশিয়ায় বাড়ছে উত্তেজনা। সর্বশেষ জানবেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা দেখে হতভম্ব ট্রাম্পসহ পশ্চিমারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আবারও ঝড় তুলেছে ইরানের সামরিক শক্তি প্রদর্শন। ওমান সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে ইরানের যুদ্ধজাহাজ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট নিয়ে শুরু হয় বহুমাত্রিক মহড়া, যা পুরো সাগর এলাকাকে কার্যত কাঁপিয়ে তোলে। ইরান এবার স্পষ্ট বার্তা দিল, আমরা প্রস্তুত, চাইলে সাগরপথ থামিয়ে দিতে পারি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইরানের উন্নত যুদ্ধজাহাজ সাহান্দ, জামারান এবং IRGSCর উচ্চ ক্ষমতাসম্পন্ন নৌ ইউনিটগুলো পাশাপাশি সমন্বিত হামলার অনুশীলন চালাচ্ছে। আকাশের ডজন ডজন কমব্যাট ড্রোন সিমুলেটেড শত্রু লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল হামলা চালায়, আর উপকূল থেকে নিক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রের মধ্যে স্থাপিত বিশাল টার্গেটকে মুহূর্তে বিধ্বস্ত করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মহড়াকে জাতীয় শক্তির অপরিবর্তনীয় প্রদর্শন বলে উল্লেখ করেছেন। তার কঠোর বার্তা ছিল, আন্তর্জাতিক পর্যায়ে বেশি আলোচিত। ইরানকে চাপে ফেলতে চাইলে সমুদ্রের প্রতিক্রিয়া কত ভয়ঙ্কর হতে পারে তা সবাই দেখুক। এই শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মহড়াকে হুমকিমূলক উল্লেখ করে বলেছেন, তেহরান এভাবে জলসীমা আধিপত্য দেখিয়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলছে। ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের পথ। ইরান এই পথ নিয়ন্ত্রণের সক্ষমতার বারবার প্রদর্শন করলে স্বাভাবিকভাবেই পশ্চিমাদের কৌশলগত নিরাপত্তা বাড়ে। ইরানের এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর উদ্দেশ্যে একটি সরাসরি ইঙ্গিত, চাপ দিলে এর মূল্য দিতে হবে। তেহরান অবশ্য দাবি করেছে, এই মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্বের অংশ। কিন্তু নজরুলবিদ বিশ্লেষকরা বলছেন, ইরান এখন তার সমুদ্র ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটি সমগ্র মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও গভীর করতে পারে। ইরানের যুদ্ধজাহাজের এই তোলপাড় করা শক্তি প্রদর্শন অঞ্চলকে নতুন করে উত্তেজনায় ভরিয়ে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে অপেক্ষা করছে, মহড়ার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন আরেকটি শীতল স্রোত বইতে শুরু হয় কিনা। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে মিশর ও চীনের সামরিক সহযোগিতা। কায়রোর সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট, চীনে তৈরি উন্নত অস্ত্র ও ডিফেন্স সিস্টেম নিজেদের বাহিনীতে যুক্ত করে দেশটি এখন আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, মিশরের এই প্রস্তুতি ইসরায়েলের নজর কেড়েছে এবং দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দেখা যাচ্ছে। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি উন্নত সমন্বিত প্রতিরক্ষা প্যাকেজ নামে চীনের সঙ্গে একটি বড় সামরিক চুক্তির ঘোষণা দেয়। এতে দূরপাল্লার ড্রোন, প্রতিরক্ষা রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে চীনের জনপ্রিয় উইং লং সিরিজের ড্রোন ও HQ-17AE ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মিশরের আকাশসীমা প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির পরপরই মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় মিশরের সামরিক বাহিনী মরুভূমি অঞ্চলে নতুন ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন করছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি মিশরের প্রতিরক্ষা কাঠামোকে পরবর্তী স্তরে নিয়ে যাবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় মূল লক্ষ্য। সাম্প্রতিক গাজা সংকট, ইসরায়েল মিশর সীমান্তে উত্তেজনা এবং রাফা এলাকাকে কেন্দ্র করে বাড়তে থাকা চাপ, এসবের মধ্যেই চীন মিশর প্রতিরক্ষা সহযোগিতা নতুন ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের একাধিকে মিশর এখন সামরিক ভারসাম্য রক্ষার নামে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। ইসরায়েল প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তাদের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, মিশর চীন থেকে যেসব অস্ত্র নিচ্ছে সেগুলো শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও রাখে। পরিস্থিতি নজরে
ধরে রাখতে হবে। চীন অবশ্য বলছে তাদের অস্ত্র রপ্তানি শান্তিপূর্ণ প্রতিরক্ষার উদ্দেশ্যে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। মিশরের এই নতুন সামরিক জোট শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বার্তা বহন করছে, কারণ মিশর বহু বছর ধরে মার্কিন অস্ত্রের বড় ক্রেতা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে। এরপর জানবেন, আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে, ইসরায়েল কি সত্যিই হারাতে পারে জাতিসংঘের সদস্যপদ? সাম্প্রতিক গাজা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং আন্তর্জাতিক কূটনীতিক চাপ এখন এই প্রশ্নকে উস্কে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি যতটা আলোচিত, বাস্তব প্রক্রিয়া তার চেয়ে অনেক বেশি জটিল। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়ে যাওয়ার পর মুসলিম বিশ্বের শক্তিশালী জোট ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয়। সংস্থাটি প্রকাশ্যে বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের নীতিমালা লঙ্ঘন করছে কিনা সেটি পরীক্ষা করা উচিত। প্রয়োজন হলে সদস্যপদ স্থগিত বা বাতিলের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানানো হয়। একই সময়ে কয়েকটি দেশের সংসদ ও রাজনৈতিক নেতৃত্ব ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ পুনর্বিবেচনার দাবি তোলে। তাদের অভিযোগ, গাজায় বেসামরিক মানুষের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন অমান্য করা সদস্যপদ ধরে রাখার যোগ্যতার পরিপন্থী। তবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশকে সদস্যপদ থেকে সরানো বা স্থগিত করা অত্যন্ত কঠিন ও দীর্ঘ প্রক্রিয়া। নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়া সাধারণ পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আর নিরাপত্তা পরিষদে এমন দেশ রয়েছে যারা ইসরায়েলের কূটনীতিক মিত্র, তাদের ভেটো এই উদ্যোগকে আটকে দিতে পারে। জাতিসংঘের মহাসচিবের কার্যালয় বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সদস্যপদ বাতিল প্রায় অসম্ভব হলেও কূটনৈতিক চাপ, তদন্ত এবং বিশেষ অধিবেশন এসব বাড়তে পারে। ইসরায়েল অবশ্য এসব দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, জাতিসংঘের সদস্যপদ প্রশ্নে তুলতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়। সার্বিকভাবে দেখা যাচ্ছে, ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি আন্তর্জাতিক অঙ্গনে জোরালো হলেও বাস্তব সম্ভাবনা এখনও ক্ষীণ। তবে চাপ যে বাড়ছে তা অস্বীকার করার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা রাজনীতিকে নতুন মোড় দিচ্ছে, আর বিশ্ব শক্তিগুলো ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। আরও জানবেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি আবারও কেঁপে উঠেছে রাশিয়া ভারত সামরিক সহযোগিতার নতুন অধ্যায়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যে নতুন অস্ত্র সম্ভার তুলে দিচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, তা পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলেছে। মস্কো নয়াদিল্লির সর্বশেষ প্রতিরক্ষা বৈঠকে রাশিয়া ভারতের জন্য বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা অনুমোদন করে বলে জানা যায়। এর মধ্যে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, নতুন প্রজন্মের S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের অংশবিশেষ সহযোগিতা, স্টিলথ ড্রোনের কো-প্রোডাকশন এবং পারমাণবিক সাবমেরিন প্রকল্পে প্রযুক্তিগত সমর্থন। এই চুক্তিগুলো শুধু ভারতীয় সামরিক শক্তিকে নতুন মাত্রা দিচ্ছে না, বরং দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্ভার দেশের আকাশ, সমুদ্র, স্থল প্রতিরক্ষা বর্মকে অপ্রবেশ্য করে তুলবে। তবে তারা এই সহযোগিতাকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলেই দাবি করছে। কিন্তু প্রতিবেশী দেশগুলো একইভাবে দেখছে না। পাকিস্তান ও চীনের নিরাপত্তা পর্যবেক্ষকেরা মনে করছেন, ভারত রাশিয়া এই নতুন সামরিক ঘনিষ্ঠতা অস্ত্র প্রতিযোগিতাকে আরও বাড়াবে। বিশেষত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারত পেলে পুরো অঞ্চলে সংকট বেড়ে যাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে নতুন বাজার ও নতুন মিত্র খুঁজছে। সেই সুযোগেই ভারত নিজেদের সামরিক মডার্নাইজেশন গতিশীল করছে। মস্কোও জানিয়ে দিয়েছে, ভারত রাশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য শৈক্ষিক মিত্রদের একজন। এই অবস্থায় দক্ষিণ এশিয়া জুড়ে উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। বিশ্লেষকদের ভাষায়, ভারত এই অস্ত্রগুলো হাতে পেলে পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্র বদলে যেতে পারে। এখন নজর পুরো আন্তর্জাতিক অঙ্গনে। রাশিয়ার নতুন সামরিক উপহার ভারতের শক্তি বাড়াবে নাকি দক্ষিণ এশিয়াকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে? সর্বশেষ জানবেন, আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনার ঢেউ বইছে। উত্তর কোরিয়া সম্প্রতি চালানো সর্বশেষ পারমাণবিক পরীক্ষার মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পিয়ংইয়ং জানিয়েছে, এ পরীক্ষা নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক পারমাণবিক হুইট পরীক্ষার অংশ।
স্যাটেলাইট চিত্র এবং ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে পুরো অঞ্চলে নিরাপত্তার দুশ্চিন্তা জাগিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খবরকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার মিলিটারি ক্ষমতা এতটাই বাড়ছে যে এটি পুরো বিশ্বকে বিপন্ন করতে পারে। এখন সময় সতর্কতার। ইউরোপীয় ইউনিয়ন, নাটো, দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ আঞ্চলিক শক্তিগুলো দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জরুরি কূটনৈতিক বৈঠক ডাকা হয়েছে। পিয়ংইয়ং কেবলই আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর প্রভাব বিস্তার করতে এই পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সম্পূর্ণ দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার বৈধ পদক্ষেপ এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়। তবে বিশ্ব শক্তিরা এটিকে স্পষ্ট হুমকি হিসাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক পরীক্ষা শুধু শক্তি প্রদর্শন নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির ওপর চাপ বাড়ানোর একটি সরাসরি বার্তা। এবারের পরীক্ষার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিয়েছেন। তারা বলছেন, উত্তর কোরিয়ার সামরিক এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন, পিয়ংইয়ং কি আরও পদক্ষেপ নেবে এবং পশ্চিমারা কিভাবে সঠিক প্রতিক্রিয়া দেখাবে? উত্তেজনা বাড়তেই থাকায় পুরো বিশ্বকে এখন নজর রাখতে হবে। পিয়ংইয়ংয়ের প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক নিরাপত্তা